একসময় যাদের হাতে ছিল পুরো দেশ পরিচালনার দায়িত্ব, তারাই এখন ক্ষমতার পালাবদলে হত্যাকাণ্ডের দায়ে আদালতের কাঠগড়ায়। আইনজীবী ও জনতার জনরোষের কবল থেকে বাঁচতে রোববার সাত সকালে আদালতে তোলা হয় ৬ আসামিকে। বাড্ডা ও সূত্রাপুর থানার দুটো পৃথক হত্যা মামলায় আদালতে তোলা হয় সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে। লালবাগ থানার মামলায় সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু ও সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় ও চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সোহেলকেও তোলা হয় আদালতে। আদাবর থানার হত্যা মামলায় হাজির করা হয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে। ২ দফায় রিমান্ড শেষ হওয়া প্রত্যেককে রোববার নতুন করে গ্রেফতার দেখানো হয়। এরপর সকাল 6:30টায় আদালতে তুলে পুনরায় রিমান্ডের আবেদন করেন মামলাগুলোর তদন্তকারী কর্মকর্তারা। দুই পক্ষের শুনানি শেষে জুনাইদ আহমেদ পলককে 2 মামলায় 3 দিন করে 6 দিন ও বাকিদের 3 দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। যেহেতু 4টি থানার মামলায় আলাদা আলাদা নিহতের ঘটনা এবং আলাদা আলাদা ঘটনাস্থল, সকলেই গুলিবিদ্ধ হয়ে স্পটেই মারা গিয়েছেন এবং এই মামলার যে মদতদাতা উস্কানিদাতা তাদের সঠিক তথ্য উদ্ঘাটনের জন্য, গুলি চালানোর বিষয়ে তথ্য উপাত্ত পরিষ্কার হওয়ার জন্যই রাষ্ট্রপক্ষে বিজ্ঞ আদালত আলাদা আলাদাভাবে 4টি থানার মামলায় রিমান্ড চেয়েছিল। এই মামলায় আজকের জুনায়েদ আহমেদ পলক, যিনি সাবেক আইসিটি প্রতিমন্ত্রী, তার বিরুদ্ধে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে 2টি মামলায় 3 দিন করে মোট 6 দিন রিমান্ড মঞ্জুর করেন এবং অপর আসামিদের ব্যাপারে প্রত্যেকের বিরুদ্ধে 3 দিনের রিমান্ড বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে মঞ্জুর করেন। এ সময় আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড আবেদনের বিরোধিতা করে জামিন চান। আইন ও আদালতের যে একটা প্রতি শ্রদ্ধা মানুষের, সেটা বেড়ে যাবে যখন ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। আমরা আইনজীবী হিসাবে, আইনের ছাত্র হিসাবে আমরাও চাই যে আইনের শাসন প্রতিষ্ঠিত হোক, যারা প্রকৃত অপরাধী তারা সাজা পাক এবং যারা ঘটনার সাথে জড়িত না তারা যাতে কোনো ক্রমে এ মামলার আসামি না হয়। রিমান্ড মঞ্জুর শেষে জিজ্ঞাসাবাদের জন্য তাদের আবারও পুলিশ হেফাজতে নেওয়া হয়। রাব্বি হোসেন, এখন, ঢাকা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।